মাই ব্লগে স্বাগতম জানাই। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। তো এই যে পাট শাক দেখতেছেন, এটা কিন্তু আমাদের নিজস্ব জমির শাক। দেখতেছেন পুরো জমিটাই আমাদের শাকসবজিতে ভরা। তো এগুলা শুধু নতুন করে বোনা হয়েছে। এটাগুলো শুধু নতুনভাবে হচ্ছে কেবল। আর মা বললো একটু তুলতে, শাক ভাজি খাবো বলে, তাই তুলতেছি। তো আসলে পাট শাক ভাজি অন্যরকম স্বাদ। তারপর যদি হয় নিজের ক্ষেতের, তাহলে তো আর কিছু নেই। নিজের জমিতে তৈরি বোনা সব শাক। এই দেখেন তুলতেছি। আসলে আরেকটু বড় হলে ভালো হইতো, সমস্যা নাই। একটু প্রথমবার খাবো তো, এখনো খাওয়া হয় নাই শাকটা। এই নে শাক। এদিকে আবার পুঁই শাকের বাগান। তো আসলে আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, আর গ্রামের হাট বাজারে একটু শাকসবজির দাম একটু কম থাকে শহরের তুলনায়। আর বিশেষ করে এই শাকটি এখনো বড় হয় নাই, তবে আরেকটু হলে ভালো হতো। তবে বাড়িতে একটু ট্রাই করবো বলে তুলতেছি। শাক, এই শাকে কোনো রকম কীটনাশক দেওয়া হয় নাই, সেই কারণে একটু হলুদ হলুদ ভাব। নচ্চা পাটা শাক। দেখেন, মানে আবহাওয়াটা সারা রাত বৃষ্টি ছিল তো একটু, দেখেন পানি জমে গেছে। শাকগুলো এখনো বড় হয় নাই, তো আর একটু বড় হলে ভালো হতো। তবে ট্রাই করবো বলে একটু তুলতেছি, জাস্ট শাকটা কেমন হয়েছে। ভালো না হলে আবার তিতা তিতা করবে, তাই তুলতেছি আর কি। এদিকে আবার মূলা শাক, এই যে কাইসা পিটি মূলা শাক, মূলার জুস। এটা কিন্তু সেই মূলা শাক, এটা কিন্তু অনেক ছোট, সবে মাত্র জমিতে বোনানো হয়েছে। এটা হবে আস্তে আস্তে। দেখেন বন্ধুরা। তো বন্ধুরা, এই পাট শাক তোলা প্রায় শেষের পথে, তো আরেকটু ওখানে তোলার লাগবে। আবার কদম গাছ, আর আজকে হাওয়া প্রচন্ড, এত হাওয়া যে আসলে কদম গাছটা নতুন ভাবে পাতা গজাইছে, আর এটা আস্তে আস্তে হবে। আসলে এই সেই বিশাল সেই কদম গাছ, আর এর থেকে আস্তে আস্তে যত সব বীজ বপনের তৈরি হয়। গ্রাম অঞ্চল তো সবসময় মনে করেন যে বর্ষাকাল চলতেছে এখন বর্তমান, হঠাৎ করে কাল সারা রাত বৃষ্টি ছিল। বন্ধুরা, এইদিকে আবার ওই যে ছোট ছোট লাল শাক ফেলানো হয়েছে সবে মাত্র। দেখেন একবারে ছোট্ট ছোট্ট, কিন্তু লাল শাক। দেখেন লাল শাক শুধু, মানে নতুন ভাবে গোজাচ্ছে একবারে ছোট্ট ছোট্ট। এই দেখেন, এটা হবে আর কি, এখনো হয় নাই, দেরি আছে একটু।